আসসালামু আলাইকুম। আরও একটি গণিত প্রশ্ন সমাধান নিয়ে হাজির হলাম। 18/4/2025 তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ চা বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের যে পরীক্ষাটা হলো তার গণিত সমাধান নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। শতকরা বার্ষিক 8/2 বা 8.5 টাকা মুনাফার কত টাকায় 6 বছরের মুনাফা 2550 হবে। মানে কি বলছে যে কত টাকার, মানে কি আসল চাইছে, কি চাইছে, আমার আসল চাইছে। আমাকে কি দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে, বছর দেওয়া আছে এবং মুনাফা দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে হবে আসল। তাহলে আসল নির্ণয় সূত্র আমরা জানি কি, আসল আই ইকুয়াল টু হচ্ছে আসল পি ইকুয়াল টু আসল হচ্ছে কি পি ইকুয়াল টু আই ইন্টু 100 ভাগ হচ্ছে এন আর। ঠিক আছে, তাহলে আয়ের মান কত, মুনাফা 2550 ইন্টু হচ্ছে আমার কিসের মান 100। এনের মান কত, এনের মান হচ্ছে বছর, বছর হচ্ছে 6 আর হচ্ছে কি 8.5 টাকা মুনাফা, তার মানে কি 8.5। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি 8.5 দ্বারা যদি আমি কি 2550কে ভাগ করি তাহলে হবে কত, 3 বার যাবে, 300 বার যাবে। ঠিক আছে, কারণ কি ওই এটা 85 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কত হয়, 30 হয়, কিন্তু একটা দশমিকের জন্য একটা শূন্য বেশি। ঠিক আছে, 300 বার যাবে। তাহলে এটা দিয়ে এটা কাটলে কত হবে, 300। ঠিক আছে, তারপর 6 দিয়ে 300 কাটলে কত হয়, 50। তাহলে 50 আর হচ্ছে গুণ হচ্ছে কত, 20, 5000 টাকা। তাহলে আসল কত টাকা, আমার আসল হচ্ছে 5000 টাকা। আচ্ছা, তারপরে এখানে আছে কিছু গুণ আছে দশমিকের, 0.01 গুণ 0.07 ইন্টু 7.009। তো দশমিকের গুণ দেখেন কি আছে, 0.01 গুণ 0.07 গুণ 7.009। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আচ্ছা আমরা আগে প্রথম দুটো গুণ করি। প্রথম দুটো গুণ করলে দেখেন কি হয়, দশমিকের গুণের নিয়ম হচ্ছে কি, দশমিকের উপর যত ঘর সংখ্যা আছে তত ঘর আগে পূরণ করতে হবে। দেখেন 7 একে 7 লিখলাম, ঠিক আছে, কিন্তু আমার দশমিকের পরে কয় ঘর আছে, এখানে 2 ঘর, এখানে 2 ঘর, মানে 4টা। তাই বাকি 4টা পূরণ করতে হলে আমাকে 0 দিয়ে পূরণ করতে হবে, 1 2 3। তার মানে প্রথম দুটো গুণ করলে হবে এটা। তাই এটার সাথে এটা দ্বারা কি করতে হবে, এই যে 7.009 এটাকে গুণ দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন 7 নং 63 3, 7 0 0 আর 6 আর 7 7 কত 49। এই টোটালটা গুণ করে আমার এটা হইলো, কিন্তু দেখেন দশমিকের পরে কত ঘর আছে, 1 2 3 4 5 6 7, তার মানে কি আমার 7 ঘর। কিন্তু আমার এখানে গুণ করার পরে কত ঘর আছে, মাত্র 1 2 3 4। তার মানে কি আমার বাকি 3 ঘর কি করতে হবে, এই যে 1 2 3 7 ঘর আমার পূরণ করতে হবে। দেখেন দশমিকের উপর যত ঘর শূন্য আছে, মানে মানে দশমিকের উপর যতটা ঘর আছে সবগুলো কি করতে হবে, আমাকে পূরণ করতে হবে। তাহলে গুণ করে মাত্র 4 ঘর হয়েছে, আর কিন্তু দশমিকের পর আছে কত, 1 2 3 4 5 6 7। তো এই জন্য 1 2 3 4 9 6 3, দেখেন 1 2 3 4 5 6 7, এবং 7 ঘর হয়েছে। ঠিক আছে, এই গুণ হয়েছে। তাহলে এখন দেখেন এটার গুণ 1 1 1 1 1 গুণ করলে কি হয়, একই হয়, কিন্তু আমার দশমিকের পরে কত ঘর আছে, এখানে একটা, এখানে একটা, দুইটা, এখানে দুটা, 4টা। তার মানে কি বাকি 3টা আমার শূন্য দ্বারা ফিল আপ করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো এবার হচ্ছে দশমিকের ভাগ আছে একটা। আচ্ছা, ভাগ দেখেন 2কে ভাগ করতে হবে কি 0.01 দ্বারা, তার মানে কি 2 ভাগ 0.01। আচ্ছা, তো এখন দেখেন আমি দশমিক তুলে দিলে আমার ভাগটা সুবিধা হয়। অনেকে তো আমরা পারি না। তাহলে দেখেন, তো দশমিকের জন্য কি দিতে হয়, একটা 1, এবং দশমিকের উপর যত শূন্য যতটা ঘর আছে ততটা শূন্য দিতে হবে, এবং উপরেও সেমটা দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এখানে থাকবে নিচে, এটার সাথে 100 গুণ করলে হবে 1, আর এটা হলো 200। তার মানে 1 দিয়ে 200কে ভাগ করলে কত হবে, 200। আনসার কত হবে, 200। আচ্ছা, তাহলে এটা দেখেন এখানে কি করতে হবে, 4.5কে কত দ্বারা ভাগ করতে হবে, 0.9। আচ্ছা, কি বলছিলাম, যে দশমিকের জন্য একটা দশমিক যদি উঠাইতে চাই তাহলে দশমিকের জন্য একটা 1, এবং দশমিকের পর যত ঘর আছে ততগুলো শূন্য। তাহলে 1 ঘর আছে, একটা শূন্য। তাহলে সেম 10 দ্বারা উপরে গুণ দিতে হবে, না হলে তো মান ঠিক থাকবে না। এই যে 10 10 কাটা গেলে আমার ডাক ঠিক আছে। তাহলে গুণ করলে এটা হবে পূর্ণ সংখ্যা 9, আর এটা হবে কি 45। তাহলে 5 নং 45, এটার আনসার হচ্ছে 5, এটার আনসার হচ্ছে 200। আচ্ছা, তো এখন দেখেন একটা সূচক লগারিদমের অঙ্ক আছে। প্রমাণ করুন যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু a হয়, তবে x y z ইকুয়াল টু 1। আচ্ছা, তখন আমরা এটা নিয়ে কাজ করব। যে দেওয়া আছে কি c z ইকুয়াল টু হচ্ছে a। তাহলে দেখেন এখানে c এর মান আছে, c এর মান কত, by। তাহলে c এর মানটা বসাই, b টু দি পাওয়ার y, তার উপরে হচ্ছে z।
ইকুয়াল টু হচ্ছে এ। তাহলে বি টু দি পাওয়ার পাওয়ারে পাওয়ারে গুণ হয় ওয়াই জেড ইকুয়াল টু হচ্ছে এ। দেখেন বি এর একটা মান আছে, বি এর মান কি এ টু দি পাওয়ার এক্স, তাহলে বি এর মান বসায় এ টু দি পাওয়ার এক্স, তার উপর হচ্ছে ওয়াই জেড ইকুয়াল টু হচ্ছে এ। তাহলে দেখেন এ টু দি পাওয়ার পাওয়ারে পরে সব গুণ এক্স ওয়াই জেড, আর আমরা জানি কি যে কোনো পূর্ণ রাশির উপরে পাওয়ার কত 1। তাহলে দেখেন সূচক লগারিদমের নিয়ম হচ্ছে কি বেস বেস সেম হলে ভাগ চলে যায়, কাটাকাটি চলে যায়, তার মানে কি এক্স ওয়াই জেড আর হচ্ছে 1। ঠিক আছে, প্রমাণিত। একটি চৌবাচ্চার 8000 লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.5 মিটার, প্রস্থ 1.25 মিটার হলে চৌবাচ্চাটির গভীরতা কত? আচ্ছা, তাহলে আগে আমরা কি করতে হবে, চৌবাচ্চাটি কত আয়তনটা বের করতে হবে। কিন্তু এখানে কি দেওয়া আছে, আয়তন দেওয়া নাই, 8000 লিটার পানি ধরে। কিন্তু আমরা জানি 1000 লিটার পানি ধরে 1 ঘন মিটার, মানে 1 ঘনমিটার মানে কি 1 মিটার উচ্চতা, 1 মিটার প্রস্থ, 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো জায়গায় 1000 লিটার পানি ধরে, এটা সব সময়। তাহলে 8000 লিটার পানি ধরে 8000 ভাগ হচ্ছে 1000, এত ঘনমিটার মানে কত 8 ঘনমিটার। আচ্ছা, তাহলে প্রশ্ন মতে দেখেন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা সমান সমান হচ্ছে কত 8, মানে টোটালটা চৌবাচ্চাটির ঘনমিটার কত 8, আর এখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গভীরতা, তো দৈর্ঘ্য দেওয়া আছে কত 2.56 ইন্টু হচ্ছে প্রস্থ কত আছে 1.25 ইন্টু হচ্ছে গভীরতা সমান সমান হচ্ছে 8। ঠিক আছে, তাহলে এটা গুণ করলে হবে কত, আপনারা গুণ করে নেবেন যে 3.2 আসবে ইন্টু গভীরতা সমান হচ্ছে 8। তাহলে গভীরতা সমান 8 ভাগের হচ্ছে 3.2। ঠিক আছে, তাহলে দশমিক তুলে আমরা, দশমিক তুলে কত হবে 10 দ্বারা গুণ দিতে হবে 1 আর একটা 0, 10, 80 ভাগের 32। যদি 8 দিয়ে কাটি, 8 দিয়ে কাটলে 16 দিয়ে কাটি, 16 দুগুণে 32, 16 দিয়ে কাটলে 5 16 80। তাহলে 2 ভাগের 5 মানে কত, 2 দ্বারা 5কে ভাগ করলে কত হয় 2.5, আড়াই, আড়াই দুগুণে 5, তার মানে এত মিটার। তাহলে গভীরতা কত 2.5 মিটার। আচ্ছা, তো পরের অঙ্কটা হচ্ছে একজন চা ব্যবসায়ী চা পাতা কেজি প্রতি 80 টাকা ক্রয় করেন, সব চা পাতা কেজি প্রতি 75 টাকা দরে বিক্রয় করায় 500 টাকা ক্ষতি হয়। কিনছে 80 টাকায়, বিক্রি করছে 75 টাকায়, তাহলে মোট হয়েছে 500 টাকা ক্ষতি। তাহলে কত কেজি কিনছিলেন? আচ্ছা, তাহলে 1 কেজিতে ক্ষতি কত আগে আমরা সেটা বের করি। 1 কেজিতে ক্ষতি কত টাকা, 80 টাকা দিয়ে কিনে 75 টাকায় বিক্রি করেন, তার মানে 1 কেজিতে ক্ষতি কত টাকা 5 টাকা। তাহলে সুতরাং 5 টাকা ক্ষতি হয় কত, 1 কেজিতে 500 টাকা ক্ষতি হয়, 500 ভাগ 5 এত কেজিতে, তার মানে কত 100 কেজিতে। তার মানে তিনি কত কেজি কিনছিলেন, তিনি 100 কেজি চা পাতা ক্রয় করছিলেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।